নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো কাঁঠালের মালপোয়া। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালটা ভেঙে নিয়ে ভেতরের কোয়াগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালটা একদম গাছ পাকা কাঁঠাল, খেতে কিন্তু খুব মিষ্টি। কাঁঠালটা খুব বেশি বড় হয়নি, তাই জন্য কোয়াগুলোও ছোট ছোট হয়েছে। এবার সব কটা কোয়া ছাড়িয়ে নিয়ে কাঁঠালের বীজগুলো আলাদা করে নেব। সব কটা কোয়ার থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি। এবার এই কাঁঠালগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁঠালের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এরপর দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি সুজি, মানে 100 গ্রাম সুজি। এবার ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে 1 কাপ দুধও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি আজকে এই রেসিপিটা দুধ ছাড়াই তৈরি করব, তাই জন্য এর মধ্যে দুধ অ্যাড করলাম না। এবার একটু সময় নিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর সব উপকরণ মিশে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে মোট হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি। জল দেওয়ার পর খুব ভালোভাবে গুলে নিতে হবে, যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো দলা পাকানো ভাব না থাকে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চিনিটাও গলে গেছে আর সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন এটা ভাজবার জন্য রেডি। আমি একটা কড়াইয়ে আগের থেকেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা আমি লো টু মিডিয়াম আঁচে গরম করে রেখেছিলাম। এবার একটা একটা করে মালপোয়া এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই কেমন বলের মতো ফুলে উঠছে। তেলটা যদি ঠিকঠাকভাবে গরম হয় তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর করে ফুলবে, আর যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। তাই জন্য সবসময় মিডিয়াম আঁচে তেলটা গরম করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব আর একইভাবে সব কটা মালপোয়া ভেজে নেব। আপনারা চাইলে এটা চিনির রসে ডুবিয়েও খেতে পারেন, আবার না ডুবিয়েও খেতে পারেন, দুটোই কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।